দর্শক, আজকের এই বিশেষ আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। আজ 16ই জুলাই 2026, আর আজ আমরা দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিভাবে মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। শুরুতেই আজকের ব্রেকিং হেডলাইন্সগুলো একটু শুনে নিন। ইরানের হামলায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলোর কতটা ধ্বংসলীলা হয়েছে তার প্রথম স্যাটেলাইট ছবি অবশেষে আজ সামনে চলে এসেছে। অন্যদিকে আমেরিকা গতকাল দুপুরবেলা টানা 90 মিনিট ধরে ইরানের উপর অবিরাম বোমা বর্ষণ করেছে। হরমুজ প্রণালী নিয়ে সংঘাত এখন আরও মারাত্মক রূপ নিয়েছে। আমেরিকার সমস্ত হুমকিকে ধোঁয়ায় উড়িয়ে দিয়ে ইরান হরমুজে জাহাজগুলোর উপর সরাসরি ফায়ার শট চালিয়েছে আবারও কাল। আর এর সাথেই দেখবেন ডোনাল্ড ট্রাম্প কিভাবে মিনাব স্কুলে নিহত 150 জনেরও বেশি ইরানি শিশুর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। এমনকি আমেরিকার বোমাবাজিতে আতঙ্কিত হয়ে জঙ্গলের বন্য প্রাণীরা পর্যন্ত কেন শহরের রাস্তায় নেমে এসেছে সেটাও আজ আপনাদের দেখাবো। হেডলাইন্স তো শুনলেন, কিন্তু আসল খবরগুলো এর চেয়েও অনেক বেশি গভীর। চলুন খবরের বিস্তারিত শুরু করা যাক। দর্শক, ইরান যখন আরব দেশগুলোতে থাকা আমেরিকার সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক মিসাইল আর ড্রোন ফেলছিল, তখন ভিতরের আসল ক্ষতিটা কতটুকু হয়েছে তার কোনো ছবি এতদিন সামনে আসেনি। সম্ভবত আমেরিকা কখনোই সেই ছবি সামনে আনতো না, কিন্তু স্যাটেলাইট ছবির কল্যাণে অবশেষে ইরানের হামলার সেই ধ্বংসলীলার ঝলক দুনিয়ার সামনে আজ একটু একটু করে আসতে শুরু করেছে। গতকাল 15ই জুলাই সন্ধ্যায় কিছু নতুন স্যাটেলাইট ছবি সামনে আসে। সবচেয়ে মজার ব্যাপার হলো, এই ছবিগুলো কোনো ইরানি মিডিয়া নয়, বরং ইসরায়েল ও আমেরিকার সমর্থক সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোই প্রথম ফাঁস করেছে। এই ছবিগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কাতারে অবস্থিত আমেরিকার আল উদেদ এয়ারবেসের ভিতরে ফাইটার জেট মেইনটেনেন্স বিল্ডিংটি ইরানের ব্যালিস্টিক মিসাইলের আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনারা স্ক্রিনে যে ফাটল আর ধ্বংসস্তূপ দেখছেন, এটাই হলো সেই ক্ষতির প্রমাণ। আমেরিকান সেনাবাহিনী এখনও এই স্যাটেলাইট ছবি নিয়ে কোনো মন্তব্য করেনি, আর আমরা আশাও করি না যে তারা নিজেদের এত বড় ক্ষতির কথা সহজে স্বীকার করবে। কিন্তু দর্শক, এখানে একটা জিনিস খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। এই ছবিগুলো ঠিক এমন একটা সময়ের সামনে এসেছে যখন গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি কাতারে পৌঁছেছেন। তিনি মূলত কাতারের প্রয়াত সাবেক আমিরকে শ্রদ্ধা জানাতে সেখানে গেছেন। আপনারা জানেন, ইরান বারবার বলে এসেছে যে কাতার বা অন্য কোনো আরব দেশের সাথে তাদের কোনো শত্রুতা নেই। তাদের মূল সংঘাত শুধু ওই দেশগুলোতে থাকা আমেরিকান মিলিটারির সাথে। তাই লজিক্যালি চিন্তা করলে বোঝা যায় আব্বাস আরাগাচির এই কাতার সফর শুধু একটা শোক যাপন সফর নয়, এর মাধ্যমে কাতারের শীর্ষ নেতৃত্বের কাছে ইরানের সুপ্রিম লিডারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তাও হয়তো পৌঁছে দেওয়া হয়েছে। এদিকে আমেরিকাও কিন্তু বসে নেই। গতকাল 15ই জুলাই দুপুরে আমেরিকা টানা 1.5 ঘন্টা ধরে ইরানের উপর এক ভয়াবহ হামলা চালিয়েছে। আমেরিকান মিলিটারির সেন্ট্রাল কমান্ড 15ই জুলাই সন্ধ্যায় এই তথ্য প্রকাশ করে জানিয়েছে যে তারা প্রায় 90 মিনিট ধরে ইরানের বিরুদ্ধে অবিরাম এয়ার স্ট্রাইক করেছে। সেন্টকম বলছে ইরানের সময় অনুযায়ী দুপুর 3টের দিকে এই অপারেশন শেষ হয়। আমেরিকার দাবি, এই পুরো অপারেশনে তারা গ্রেটার টুনাব দ্বীপপুঞ্জে থাকা ইরানের কোস্টাল ডিফেন্স সিস্টেম, ক্রুজ মিসাইল স্টোরেজ এবং লঞ্চ সাইটগুলোতে প্রিসিশন স্ট্রাইক চালিয়েছে। আর এই পুরো ঘটনাটা ঘটেছে 15ই জুলাই, একদম দিনের আলোতে। আমেরিকা বলছে এই হামলার মূল উদ্দেশ্য হলো হরমুজ প্রণালীতে ইরানের সামরিক ক্ষমতাকে দুর্বল করা, যাতে তারা আর কোনো জাহাজে হামলা করতে না পারে। এর মানে কি বুঝতে পারছেন দর্শক? আমেরিকা এখন শুধু ইরানের মূল ভূখণ্ডেই নয়, বরং হরমুজ প্রণালীর আশেপাশে থাকা অত্যন্ত স্ট্র্যাটেজিক দ্বীপগুলোতেও লাগাতার হামলা করছে। এই হামলাগুলো পরিষ্কার প্রমাণ করে যে আমেরিকা এই মুহূর্তে এক বিন্দুও পিছু হটার মুডে নেই এবং হরমুজ প্রণালীর দখল নিয়ে সংঘাত এখন চরমে পৌঁছেছে। আসল যুদ্ধটা এখন এই হরমুজ প্রণালীকে ঘিরেই তৈরি হচ্ছে। আমেরিকা এত বোমা ফেলছে, এত চাপ দিচ্ছে, কিন্তু হরমুজ প্রণালীতে আসল পরিস্থিতিটা কি?
আসল ব্যাপারটা হলো আমেরিকার এত চেষ্টার পরও ইরান ঠিক সেটাই করছে যেটা আমেরিকা আটকাতে চাইছে। গতকাল 15ই জুলাই সন্ধ্যায় আসা তাজা আপডেট অনুযায়ী ইরানের সরকারি মিডিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে যে হরমুজ প্রণালী বাণিজ্যিক জাহাজের জন্য এখনও পুরোপুরি বন্ধ। তাসনিম নিউজ এজেন্সির এক রিপোর্টার জানিয়েছেন যে গত 24 ঘন্টার মধ্যে আইআরজিসি কমপক্ষে 2টি জাহাজকে ওয়ার্নিং শট ফায়ার করে আটকে দিয়েছে। দর্শক, যখন থেকে আমেরিকা আর ইসরায়েল ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ শুরু করেছে তখন থেকেই ইরান এই অত্যন্ত গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথটি নিজেদের কঠোর নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। আর এর ফলাফল কি হয়েছে? ফলাফল হয়েছে বিশ্বজুড়ে অপরিশোধিত তেল, সার এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম রকেটের মতো বেড়ে গেছে। এই যে আকাশ ছোঁয়া মূল্যস্ফীতি বা জিনিসপত্রের দাম বৃদ্ধি, এর আঁচ নিশ্চয়ই আপনাদের গায়েও লাগছে। আর ঠিক এই কারণেই হরমুজ প্রণালী এখন আর শুধু একটা সামুদ্রিক পথ নেই, এটা আমেরিকা ও ইরানের মধ্যে চলমান এই মহাযুদ্ধের সবচেয়ে বড় স্ট্র্যাটেজিক পয়েন্টে পরিণত হয়েছে। দর্শক, এবার ডোনাল্ড ট্রাম্পের এমন একটা কথা আপনাদের শোনাবো যা শুনলে আপনারা শিউরে উঠবেন। যুদ্ধের শুরুতে ইরানের মিনাব শহরের একটা স্কুলে যে ভয়াবহ হামলা হয়েছিল তা বিশ্ববাসী এখনও ভোলেনি। রিপোর্ট অনুযায়ী ওই হামলায় 150 জনেরও বেশি ছোট শিশু এবং স্কুল স্টাফ মারা গিয়েছিল। ওই হামলায় শত শত পরিবারের বুকে এমন ক্ষত তৈরি হয়েছিল যা তারা জীবনেও ভুলতে পারবে না। কিন্তু আজ সেই পরিবারগুলোর ন্যায় বিচার তো দূরের কথা, ওই হামলার সত্যতা নিয়েই ট্রাম্প প্রশ্ন তুলছেন। গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ডোনাল্ড ট্রাম্পের একটি ইন্টারভিউ সামনে আসে। যখন তাকে মিনাব স্কুলের ওই হামলা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ট্রাম্প সোজা বলে দেন, আমার মনে হয় না কেউ কোনোদিন জানতে পারবে যে সেখানে আসলে কি ঘটেছিল। এখানেই শেষ নয়, ট্রাম্প আরও বলেন, এমনও হতে পারে যে আপনারা যে ছবিগুলো দেখছেন সেগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই দিয়ে বানানো নকল ছবি। ট্রাম্প দাবি করেন যে এই ঘটনার কোনো চূড়ান্ত রিপোর্ট কোনোদিনও সামনে আসবে না। একটু ভেবে দেখুন দর্শক, যে হামলায় শত শত মায়ের কোল খালি হয়ে গেল, এতগুলো বাচ্চা মারা গেল, সেই হামলার ছবিগুলোকে এখন ফেক বা নকল বলা হচ্ছে। কেন জানেন? কারণ ওই বাচ্চাদের খুনের দায় সরাসরি আমেরিকার ঘাড়ে এসে পড়েছে। ওই হামলায় আমেরিকার টমাহক মিসাইল ব্যবহার করা হয়েছিল, ডবল ট্যাপ অ্যাটাক হয়েছিল, যা পুরো বিশ্ব দেখেছে। আর এখন ডোনাল্ড ট্রাম্পের এই অমানবিক মন্তব্যের পর মিনাব স্কুলের হামলা নিয়ে আন্তর্জাতিক বিতর্ক আরও তীব্র হতে চলেছে। নিজেদের অপরাধ ঢাকতে এখন তারা মৃত শিশুদের ছবিকে এআই বলে চেষ্টা করছে। দর্শক, এবার আমি আপনাদের এমন একটা খবর বলবো যা প্রমাণ করে যে যুদ্ধের আগুন কতটা নিষ্ঠুর। গতকাল 15ই জুলাই সন্ধ্যায় ইরানি মিডিয়া একটি খবর প্রকাশ করেছে। হরমুজ প্রণালীর উত্তর পশ্চিমে অবস্থিত খার্গ আইল্যান্ডে আমেরিকা লাগাতার বোমাবর্ষণ করছে। আর এই প্রচণ্ড বিস্ফোরণের শব্দে আতঙ্কিত হয়ে একপাল হরিণ জঙ্গল ছেড়ে সোজা শহরের রাস্তায় নেমে এসেছে। বোমার ভয়ে প্রাণ বাঁচাতে এই নিরীহ বন্যপ্রাণীরা আজ মানুষের লোকালয়ে আশ্রয় খুঁজতে বাধ্য হচ্ছে। এই ছবিগুলো আমাদের মনে করিয়ে দেয় দর্শক, যুদ্ধ শুধু মানুষের ঘর ভাঙে না, এর প্রভাব ওই নিরীহ বোবা প্রাণীদের উপরও গিয়ে পড়ে, যারা বোমার শব্দে নিজেদের শেষ আশ্রয়টুকুও হারাতে বাধ্য হয়। দর্শক, আমরা দেখছি কিভাবে বিশ্ব এক ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। একদিকে আমেরিকার মরিয়া হয়ে ওঠা, অন্যদিকে ইরানের নাছোড়বান্দা প্রতিরোধ। আপনাদের কি মনে হয়, ডোনাল্ড ট্রাম্প কি পারবেন তার এই মিথ্যে বয়ান দিয়ে মিনাব স্কুলের ওই বিশাল হামলার দায় এড়াতে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোনো মার্কিন প্রেসিডেন্টকে কি কখনো এত কম গুরুত্ব দিয়েছে বিশ্বের শেয়ার বাজার? আর তার কারণ কি সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যাওয়া মারাত্মক কিছু তথ্য। ট্রাম্প হরমুজ প্রণালীতে 20% টোল বসানো এবং ইরানি জাহাজের উপর অবরোধের ঘোষণা করে বিশ্বের রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছিলেন কয়েক ঘন্টা আগে। বিশ্ববাজারে তাৎক্ষণিকভাবে তার নেতিবাচক প্রভাবও পড়েছিল। তবে একে সাধারণ অর্থে মার্কেট কারেকশন বা মৃদু ঝাঁকুনি বলা চলে, ক্র্যাশ নয়।
মানে বিশ্ব বাজারও পাগলা জগাইকে খুব একটা গুরুত্ব দেয়নি, কারণ সংবাদপত্র এর মধ্যে ফাঁস করে দিয়েছে ইরানের আসল তথ্য। তাতে বোঝা যাচ্ছে ইরানের বিরুদ্ধে বড় কিছু করার ক্ষমতা ট্রাম্পের আর এখন নেই। আর হলো ঠিক তাই, মাত্র 24 ঘন্টার মধ্যেই ট্রাম্প ডিগবাজি মেরেছেন, ফিরিয়ে নিয়েছেন তার শুল্ক ঘোষণার কথা। কিন্তু কি সেই সংবাদপত্রে প্রকাশিত তথ্য? মার্কিন গোয়েন্দারা ট্রাম্প প্রশাসনকে একটা মারাত্মক তথ্য জানিয়েছে। তারা জানিয়েছেন রাশিয়া ইরানকে এখন রিয়েল টাইম স্যাটেলাইট এবং গোয়েন্দা তথ্য শেয়ার করছে। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর মতে রাশিয়ার দেওয়া যে কোনো ফিজিক্যাল অস্ত্রের চেয়েও এটা আরও ভয়ঙ্কর, কারণ আমেরিকার প্রতিটি হামলার নিখুঁত তথ্য এখন মুহূর্তের মধ্যে রাশিয়ার মাধ্যমে জেনে যাচ্ছে ইরান, এবং চীনের স্যাটেলাইট নেটওয়ার্কের মধ্যে ইরানকে ঢুকিয়ে নেওয়া হয়েছে। আর তাই তাদের সঙ্গে এই মুহূর্তে লড়তে যাওয়া একটা বিপজ্জনক কাজ হয়ে উঠতে পারে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের ভেতরের একটা চিত্র তাদের প্রতিবেদনে তুলে ধরেছে। এই প্রতিবেদনটি দেখাতে চেয়েছে ট্রাম্প জনসমক্ষে যুদ্ধ জয়ের দাবি করছেন, কিন্তু পেন্টাগনের গোয়েন্দা রিপোর্ট অন্য কথা বলছে। ইরানের মাটির তলার পরিকাঠামো ধ্বংস করা যায়নি, যা ধ্বংসের দাবি করা হচ্ছিল তার অনেকটাই তারা পুনরুদ্ধার করে ফেলেছে, এবং সেটা কিভাবে করেছে তারও একটা চমৎকার রিপোর্ট দিয়েছে তারা। আজকের এই এপিসোডে আপনাদের সামনে আনবো ইরানের এক অবিশ্বাস্য কামব্যাক প্রসঙ্গটা। যুদ্ধের বিরতির সময় কি করে ইরান ফের সাজিয়ে নিয়েছে তাদের প্রতিটি সামরিক ঘুঁটি, তাও তথ্য সহ সামনে আনবো। আর এর প্রতিটি তথ্য জেনে স্তম্ভিত হয়ে যাবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়েই বিভিন্ন দেশের উপর শুল্ক বসানোর কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প সাহেব। বিশ্বজুড়ে তাতে একটা আতঙ্ক তৈরি হয়েছিল। বিভিন্ন দেশের শেয়ার বাজার হুড়মুড় করে পড়তে শুরু করেছিল। কিন্তু এবারের শুল্কের ঘোষণাকে বিশেষ কেউই আর পাত্তা দিল না কেন? আর কেনই বা মাত্র 24 ঘন্টার মধ্যেই পিছু হটলেন ট্রাম্প? এর কিছুটা উত্তর পাওয়া যাবে সংবাদ মাধ্যম থেকে। দ্য ওয়াল স্ট্রিট জার্নাল কয়েক ঘন্টা আগেই যুদ্ধ সংক্রান্ত কিছু খবর প্রকাশ করেছে। রয়টার্স এবং অন্যান্য সংবাদ মাধ্যমও প্রকাশ করেছে কিছু উপগ্রহ চিত্র। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের খবরে বলা হয়েছে পেন্টাগনের ভেতরেই এখন ভূমিকম্প লেগে গেছে। বেশ কিছু উপগ্রহ চিত্র একেবারে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে মার্কিন এবং ইসরায়েল সেনারা ইরানে যে ক্ষয়ক্ষতি করেছিল এই যুদ্ধবিরতির সময় তার অনেকটাই ঠিক করে ফেলেছে ইরান। মানে মার্কিন পরিকল্পনা একেবারে মাঠে মারা গেছে। যুদ্ধবিরতির আগে বা পরে ইরানের পক্ষ থেকে বারে বারে বলা হচ্ছিল একটাই কথা, সেটা হলো যুদ্ধবিরতির নামে ট্রাম্প আসলে সময় নিচ্ছেন। যুদ্ধবিরতিকে কাজে লাগিয়ে আমেরিকা তার ক্ষতি মেরামত করতে চায়। কিন্তু দ্য ওয়াল স্ট্রিট জার্নাল একেবারে উল্টো তথ্য সামনে এনে বিশ্বকে হতবাক করে দিয়েছে। যুদ্ধবিরতিকে নিপুণভাবে কাজে লাগিয়েছে আসলে ইরানই। গত এক সপ্তাহে মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের ভেতরে এবং উপকূলীয় অঞ্চলে হানা দিয়েছে। 300টিরও বেশি সামরিক এবং লজিস্টিক টার্গেটে কয়েক দফায় তীব্র বিমান এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আমেরিকা। তাদের প্রধান লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল বন্দর আব্বাস। হরমুজ প্রণালীর মূল কেন্দ্রবিন্দু এই বন্দর নগরীতে আমেরিকার নৌ এবং বিমান বাহিনী ব্যাপক বোমাবর্ষণ করেছে। এছাড়া আক্রমণের আরেকটা লক্ষ্য ছিল বুশেহর প্রদেশ। ইরানের একমাত্র বেসামরিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি ছিল এখানে। এতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার উদ্বেগ অনেকটাই বেড়ে গিয়েছিল। তবে ইরানের দাবি পারমাণবিক চুল্লির কোনো ক্ষতিই করতে পারেনি মার্কিন সেনারা। আসলে হরমুজ প্রণালীর দখলের লড়াই যতটা না সামরিক শক্তির, তার থেকে অনেক বেশি স্ট্র্যাটেজিক। আবু মুসা দ্বীপ, কোহেস্তাক, সিরিক, জাস্ক এবং কেশম দ্বীপ ইত্যাদি ছোট ছোট অঞ্চল দখল এই স্ট্র্যাটেজির মধ্যে পড়ে। আমেরিকা একের পর এক এখানে বোমাবর্ষণ করেছে। দক্ষিণ পশ্চিমে ইরানের শিল্প শহর মাসাহর, সেখানেও বোমা ফেলা হয়েছে। উত্তর এবং দক্ষিণ পূর্ব ইরানের প্রধান প্রধান রেল লাইন এবং দুটো বড় সেতুতে আমেরিকা আঘাত এনেছিল। এর মধ্যে গোলেস্তান প্রদেশের একটা মূল পরিবহন রুট রয়েছে। পেন্টাগনের দাবি এই রুটগুলো ব্যবহার করে চীন এবং রাশিয়া থেকে অস্ত্রের কাঁচামাল এনে থাকে ইরান। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ রুট, আর এই জন্যেই এখানে হামলা চালিয়ে খুব আনন্দে ছিল মার্কিন সেনারা। কিন্তু সংবাদ সংস্থা ওয়ানা
একটি প্রতিবেদনে জানিয়েছে মাত্র 24 ঘন্টার মধ্যে ওই সেতু মেরামত করে ফেলেছে ইরান। গোলেস্তান প্রদেশের গভর্নর আলী আসগার তাহামাসাবি জানিয়েছেন কোনো হুমকির মুখেই তারা নতি স্বীকার করবেন না। কিন্তু কি করে এত দ্রুত এই পরিবহন নেটওয়ার্ক মেরামত করে ফেলল ইরান? এই প্রযুক্তি তারা কোথায় পেল? আর এটাতে যে গোয়েন্দা তথ্য পেয়েছে আমেরিকা, তাতে পেন্টাগনে হুলস্থুল বেঁধে গেছে। একটা গোয়েন্দা সূত্রের দাবি, প্রযুক্তির এই চরম নিদর্শনের পেছনে রয়েছে চীন, আর এটাই এখন সব থেকে বড় মাথা ব্যথা পেন্টাগনের। গোলেস্তানের আখ কালা রেল সেতুটি মূলত চীন, তুর্কমেনিস্তান, ইরান রেল করিডরের একটি অংশ। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঞ্চলিক পরিবহন রুট। গত কয়েক মাসে এটা ব্যাপক স্ট্র্যাটেজিক গুরুত্ব লাভ করেছে, কারণ সামুদ্রিক জাহাজ চলাচলের রুটে যখন অচলাবস্থা তৈরি হয়েছে, তখন ইরান এই বিকল্প পথটির ব্যবহার বাড়িয়ে দিয়েছে। চীনের পাশাপাশি এখন এই করিডর রাশিয়ার পণ্য পরিবহনের জন্য ব্যবহার করা হচ্ছে। আমেরিকার দাবি ছিল তাদের সাম্প্রতিক অভিযানে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় নজরদারি রাডার এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র মজুত রাখার আন্ডারগ্রাউন্ড সাইট এবং আইআরজিসির প্রায় 60টিরও বেশি দ্রুতগামী ছোট ফাইটার বোট ধ্বংস করা গেছে। কিন্তু পাল্টা আঘাতের নামে ইরান যে কৌশল নিচ্ছে, তাতে এখন কি দিশেহারা ট্রাম্প? আমেরিকার এই নজিরবিহীন আগ্রাসনের জবাবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস 85 থেকে 100টি মার্কিন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে বলে দাবি করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে উল্লেখ করার মতো বিষয়টি হলো, ট্রাম্প প্রশাসন যা দাবি করছে তা পুরোপুরি সত্যি নয়। ট্রাম্পের দাবি ইরানের নৌ ক্ষমতা পঙ্গু করে দিয়েছে আমেরিকা, কিন্তু বাহরাইন বা কুয়েতের মতো সুরক্ষিত মার্কিন ঘাঁটিতে যেভাবে সরাসরি রকেট এবং ড্রোন আছড়ে পড়ছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে ইরান এখন যথেষ্ট শক্তি সঞ্চয় করে ফেলেছে। আর বাহরাইন, কুয়েত, কাতার, ওমান একটার পর একটা দেশ যুদ্ধে না থেকেও এখন ইরানের মিসাইল হানার ভয়ে তটস্থ। আমেরিকা কি তাদের রক্ষা করতে পারছে না? আর এটাই ইরানের আসল বার্তা। এই সব দেশগুলোর যদি আর আমেরিকাকে দরকার না হয়, তবে তার বিকল্প কি হবে? বিকল্পটা হলো ইরানের সাথে সরাসরি একটা চুক্তি করা। ইরান ওমানের মাধ্যমে ইতিমধ্যে এই দেশগুলোর কাছে সেই বার্তা পাঠিয়েছে। সহজ কথা, আমেরিকার দালালি ছাড়ুন, আমাদের শিবিরে আসুন। মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন বুঝতে পারছে আমেরিকার সাথে থেকে প্রতিদিন যুদ্ধের আতঙ্কে ভোগাচ্ছে ইরানের সঙ্গে সরাসরি একটা চুক্তি করে নেওয়া অনেক বেশি নিরাপদ। আর দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন তাদের সেই আতঙ্ককে আরও বাড়িয়ে দিয়েছে। পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের উদ্ধৃত করে এই জার্নাল জানিয়েছে, মার্কিন বিমান হামলায় ইরানের স্থায়ী রাডার সাইটগুলো ধ্বংস হয়েছে, এমনটাই ধারণা ছিল আমেরিকার। কিন্তু ইরান সেগুলোর জায়গায় ছোট এবং সহজে বহনযোগ্য মোবাইল রাডার বসিয়ে ফেলেছে। আর এই সহজে সরিয়ে নিয়ে যাওয়া যায় এমন রাডারগুলো মূলত ট্রাক এবং সাঁজোয়া যানের উপর বসানো থাকে। এক জায়গায় সচল হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই এগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করে অন্য জায়গায় সরে যেতে পারে। ফলে মার্কিন উপগ্রহ বা ইসরায়েলি ড্রোন যখন কোনো র্যাডারের অবস্থান চিহ্নিত করে এবং সেখানে মিসাইল পাঠায়, ততক্ষণ তারা সেখান থেকে সরে গেছে। এই হিট অ্যান্ড রান প্রযুক্তির কারণেই আমেরিকার স্টিল যুদ্ধ বিমানগুলোর পক্ষে নিখুঁত হামলা চালানো কার্যত অসম্ভব হয়ে পড়েছে। ইরান কিন্তু রাতারাতি এই প্রযুক্তি একা গড়ে তোলেনি। এর পেছনে রয়েছে চীন এবং রাশিয়ার সরাসরি প্রযুক্তিগত সহায়তা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং রয়টার্সের সাম্প্রতিক প্রতিরক্ষা বিশ্লেষণে এই গোপন অক্ষের বিস্তারিত সমীকরণ উঠে এসেছে। যেমন চীন ইরানকে তাদের অত্যাধুনিক YLC-8B UHF দীর্ঘ পাল্লার মোবাইল সার্ভিলেন্স রাডার সরবরাহ করেছে। এই রাডারটি 700 কিলোমিটার দূর থেকে আমেরিকার সর্বাধুনিক F-35 মতো যুদ্ধ বিমানের উপস্থিতি শনাক্ত করতে পারে। এছাড়া ইরানকে চীনের নিজস্ব এনক্রিপ্টেড বেইডৌ স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের অ্যাক্সেস দেওয়া হয়েছে। এর ফলে মার্কিন ইলেকট্রনিক যুদ্ধক্ষেত্রের সিগন্যালকে ফাঁকি দিয়ে ইরান তাদের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র নিখুঁতভাবে পরিচালনা করছে। পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনের মতো বিশালাকায় যুদ্ধজাহাজের সিগন্যাল এবং অবস্থান ট্র্যাক করতে রাশিয়া এবং চীনের স্পাইশিপ এবং স্যাটেলাইটগুলো ইরানকে ডেটা ফিড করছে।
ইরানের মাটির নিচে তৈরি বিশাল সামরিক ঘাঁটি এখন বিশ্বজুড়ে মিসাইল সিটি নামে পরিচিত। এগুলোই সংঘাতের সবচেয়ে বড় আতঙ্ক হয়ে উঠতে চলেছে আমেরিকার কাছে। সাম্প্রতিক মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলার পর আমেরিকার গোয়েন্দা সংস্থাগুলো মনে করেছিল যে ইরানের ক্ষেপণাস্ত্র শক্তির একটি বিশাল অংশ ধ্বংস হয়ে গেছে। কিন্তু বাস্তব ছবিটা একেবারেই আলাদা। ইরান অত্যন্ত গোপনে এবং অবিশ্বাস্য দ্রুততায় মাটির নিচে চাপা পড়া এবং আংশিক ক্ষতিগ্রস্ত শত শত ক্ষেপণাস্ত্র এবং মোবাইল লঞ্চার মেরামত করে সেগুলোকে ফের চালু করে ফেলেছে। আমেরিকার প্রতিরক্ষা বিশেষজ্ঞদের ধারণা ছিল ইরান শুধু মাটির নিচে মিসাইল মজুত করে রাখে, কিন্তু আন্তর্জাতিক প্রতিরক্ষা সাময়িকী জেন্স ডিফেন্স উইকলি এবং রয়টার্সের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী ইরানের এই আন্ডারগ্রাউন্ড টানেলগুলো আসলে এক একটি স্বয়ংসম্পূর্ণ সামরিক ফ্যাক্টরি। পাহাড়ের 500 থেকে 700 মিটার গভীরে থাকা এইসব বাংকারগুলোতে নিজস্ব ওয়ার্কশপ, হাইড্রোলিক প্রেস এবং ইলেকট্রনিক্স ল্যাব রয়েছে। উপর থেকে বোমা হামলায় বাংকারের প্রবেশপথ ধসে গেলেও বা মাটির নিচে আংশিক ক্ষতি হলেও এই ল্যাবগুলো সচল থাকে। এর ভেতরে থাকা ইঞ্জিনিয়ারদের দল বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থাতেও কয়েক সপ্তাহের ব্যাকআপ নিয়ে কাজ করতে পারেন। আমেরিকার গোয়েন্দা উপগ্রহগুলো উপর থেকে ধসে পড়া বাংকারের ছবি দেখে ভাবছিল ইরান ব্যাকফুটে চলে গেছে, কিন্তু ওই সময় মাটির শত শত ফুট নিচে ইরানের কয়েক হাজার ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান চীন এবং রাশিয়ার প্রযুক্তি ব্যবহার করে এক অদৃশ্য যুদ্ধ জয় করে ফেলেছেন। এই কারণেই প্রথম ধাক্কা সামলে ওঠার 24 থেকে 48 ঘন্টার মধ্যেই ইরান ফের শত শত সচল লঞ্চার মাটির উপর এনে মার্কিন এবং ইসরায়েলি ঘাঁটির দিকে তাক করতে পেরেছে। আর এই অবস্থায় হুমকি দেওয়া আর পাল্টি খাওয়া ছাড়া ট্রাম্পের আর কিছু করার আছে কি? এ বিষয়ে আপনার মতামত কি অবশ্যই জানান কমেন্ট বক্সে।